নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। গার্ডেন রিচে যেভাবে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো অবৈধ নির্মাণ ধসে পড়লো, শুধুমাত্র গার্ডেন রিচের ওই জায়গা নয়, পাহাড়পুর, ফতেপুর, একের পর এক জায়গায় এমনই বেআইনি নির্মাণ রীতিমতো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক জায়গায়। কোনো জায়গায় বিপজ্জনক বাড়ি, শুধুমাত্র গার্ডেন রিচ নয়, ভবানীপুর, বিভিন্ন জায়গা। প্রশাসন, পুরসভা কি করছে কেউ জানতো না। গার্ডেন রিচের ঘটনায় কাউন্সিলর বলছেন তিনি কিচ্ছু জানতেন না, মেয়র বলছে কোনো অনুমতি ছিল না, মুখ্যমন্ত্রী বলছেন অবৈধভাবে এই নির্মাণ হয়েছে। তাহলে দায়টা কার? কাদের অঙ্গুলি হেলনে এভাবে অবৈধ নির্মাণ ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গিয়েছে? যেভাবে বেঠকে নজরের প্রাণ গেল, এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে যারা ওই ধ্বংসস্তূপের তলায় প্রাণ চালাচ্ছে, মৃত্যুর সঙ্গে দিনের পর দিন তাদেরকে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হলো কেন? প্রশাসন কি করছে, পুরসভা কি করছে? একের পর এক জায়গা, যে জায়গায় আমরা এই মুহূর্তে প্রোগ্রামটা করছি, অর্থাৎ হচ্ছেটা কি আমরা করছি, সেখানেও দেখা যাচ্ছে বিপজ্জনক বাড়ি। এই বিপজ্জনক বাড়ি যদি কোনো মুহূর্তে ধসে পড়ে, কতগুলো মানুষের যে প্রাণ যাবে তা সত্যি বলার অবস্থা থাকছে না। তাই বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, প্রশাসন কি করছে? যেভাবে অবৈধ নির্মাণ হচ্ছে একের পর এক জায়গাতে, আর তা যখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, তখন কি টনক নড়ছে? তখন কি কোথাও গিয়ে নজর দিতে হচ্ছে? তাহলে এই যে প্রাণগুলো গেল, সেই প্রাণগুলোর জন্য কে দায় নেবে? এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এই বাংলা জুড়ে হচ্ছেটা কি? আগে দেখে নেব আমাদের বিশেষ রিপোর্ট। গার্ডেন রিচের বেআইনি বহুতল বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শহরে একের পর এক তাসের ঘরের অস্তিত্ব। নজনের নিথর দেহ দেখেছি আমরা, আরো অনেকের ধ্বংসস্তূপের তলায় আটকে থাকার সম্ভাবনা। কেউ কিছু জানেন না, কিন্তু বেআইনি 5তলা বাড়ি উঠে গেল। ম্যাজিক! বেআইনি নির্মাণ বা বিপজ্জনক বাড়ি নিয়ে কেন পদক্ষেপ করছে না পুরসভা? ঘটনাস্থলে এসে প্রশ্ন নওশাদ সিদ্দিকের। সব নেতা ঘনিষ্ঠ, কারো না কারো চ্যালেঞ্জ আছে সেই কালীঘাট পর্যন্ত। কেউ ভাইপোতে, কেউ পিসিকে ধরে রেখেছে। অবৈধ লেনদেনের ফলে এই বাড়িগুলো বানাচ্ছে, আর ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষেরা হচ্ছে। সেটা যদি আটকাতে ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ করা দরকার। আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না। শহরের বিপজ্জনক বাড়ি খালি করতে হাইকোর্টে যাবে পুরসভা। ভোটের পর এই নিয়ে কথা বললেন মেয়র। এগুলো নিয়ে আমি হাইকোর্টে যাব, তাদের কাছ থেকে পারমিশন নেবো, কারণ আমরা যেটাই করব সেটা তো হাইকোর্টে যাবে ওরা। আমি আগে থেকে পারমিশন নিয়ে দেখবো যে আপনারা বলুন আমাদের ভাঙে, কারণ ওর ভেতরে না মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে কোথায় আমরা রাখবো, এগুলো নিয়ে আমি দেখব। এক্ষুনি কিছু বলতে পারছি না, কারণ এখন কিছু কমিট করা মানে আমার ইলেকশন কোর্টকে ভঙ্গ করা। সুতরাং আমি এটা নিয়ে ভাববো। এবং টাইম, যে এলাকার বিধায়ক খোদ শহরের মেয়র, সেখানেই একাধিক বেআইনি নির্মাণ। কেন দেখতে পেলেন না তিনি? কেন দেখতে পাচ্ছেন না এখনো? গার্ডেন রিচ বিপর্যয়ের পর এখন নির্বাচনী বিধি সামনে রাখলেই দায় এড়ানো যাবে তো মেয়র সাহেব? রিপাবলিক বাংলা। সত্যি রাজ্যের বুকে কি হচ্ছে? মেয়রের নিজের বিধানসভা এলাকা, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে? এই রাজ্যের বুকে কি হচ্ছে, এই প্রশ্নটাই তো বারবার উঠছে। আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র দ্বিতীয়া কর, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। এবং একই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র এবং একই সঙ্গে রয়েছেন পিএসইউ ছাত্রনেতা সায়ন্তন চক্রবর্তী, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। অন্যদিকে রয়েছে স্নেহময় সরকার, শ্রেয়ান সরকার রয়েছে বিজেপির মুখপাত্র, এবং একই সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার, রাজনৈতিক কর্মী। পাশাপাশি রয়েছেন দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী। প্রথমেই দেবব্রত বাবুর কাছে যাব। যে দৃশ্য আমরা দেখলাম মেয়রের বিধানসভা এলাকা, সেখানে যেভাবে তাসের ঘরের মতো বিল্ডিং ধসে পড়লো, প্রশাসন কিচ্ছু জানতো না, এটা কি ঘটে সম্ভব? দেখুন, ওখানকার আর্থসামাজিক ব্যবস্থাটা আপনাকে দেখতে হবে। ওখান থেকে অভিযোগ করা হচ্ছে যে 500 টাকা স্কোয়ার ফুট কাউন্সিলর নিত, 500 টাকা থানা নিত। এগুলো একদম বাজে কথা। ওখানে আর্থসামাজিক অবস্থা ওই জায়গাটাই হয়, কারণ ওই একটা প্রমোটার স্বীকার করেছে ওখানে ফ্ল্যাট বানাতে ওর 1500 টাকা করে বিক্রি হয়, 1500 কি 1600 টাকা করে। একটা বিল্ডিং মেটেরিয়াল কস্ট আছে, মানে 1500 টাকায় কলকাতার বুকে ফ্ল্যাট। এতগুলো যে প্রাণ গেল, তাহলে কি প্রশাসন কি করছে? বলছি তো একটা গাফিলতির জায়গা ছিল, সেটা কেউ অস্বীকার করে। গাফিলতির জায়গা ছিল, সেখানে একসঙ্গে 9 জনের প্রাণ চলে গেল।
যত বেশি টাকা তত বেশি তলা, বিল্ডিং এর তলা ততগুলো বাড়বে, আর যত কাটমানি তার পৌঁছাচ্ছে তার সমস্ত একদম লিস্ট হিসাবে মেয়র ইন কাউন্সিলের কাছে, তার সাথে তোমার কাউন্সিলর নিজে পৌরপিতা বা পৌরমাতা যে নিজের এরিয়াতে হয়, একটা কথা বলা যায় কি যে সে তার দায়বদ্ধতা নেবে না? একদমই তাই, দায়টা কে নেবে? কেননা এখনো পর্যন্ত সেই গাফিলতিটা ঢাকা হচ্ছে না। 9 জনের প্রাণ গিয়েছে এখনো পর্যন্ত, আশঙ্কাজনক অবস্থা, অনেকে চিকিৎসাধীন রয়েছে। আচ্ছা বলুন তো, যে দৃশ্যগুলো বারবার দেখছি শুধু একটা জায়গা নয়, একের পর এক জায়গা, কোথাও এক হাত ছাড়া নেই, কোথাও এক চাক্ষুর জায়গা রয়েছে, এইভাবে একের পর এক বিল্ডিং এর অনুমতি পেল কিভাবে? প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক। আর কলকাতা শহরে জেনারেলি কলকাতাটা আনপ্ল্যান্ড সিটি প্রথম থেকে, এটা আজকে থেকে না, দীর্ঘকাল ধরে এই জিনিসগুলো, কিন্তু এই বিল্ডিং গুলো তো মাত্র 6 বছর হয়েছে। আমি তো সেটাই বলছি, দীর্ঘকাল ধরে এরমভাবেই বাড়ি হয়ে এসছে। এবং অনেক জায়গায় আপনি যদি দেখেন কলকাতার 100টা বাড়ির মধ্যে 90টা বাড়ি দেখা যাবে যে কিছু না কিছু ডিভিয়েশন আর আনপ্ল্যান্ড থাকে। তা বলে কি এখন আপনি 90 জনের বাড়ি ভেঙে দেবেন? তাহলে 100 জনের মধ্যে যদি 90 জন থাকে তাহলে তো কলকাতা গড়ের মাঠ হয়ে যাবে। বলতে চাইছেন যে অবৈধ নির্মাণের পারমিশনটা দেওয়া দরকার? না, দেখুন বিষয়টা হচ্ছে বিগত কয়েকদিন ধরে টকটু মেয়ারে এই বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন করাতে ফিরহাদ হাকিম নিজে যাদবপুর ইউনিভার্সিটির টিম এবং রাজ্য সরকারের বিজ্ঞান এবং জলসম্পদ দপ্তরকে একটি সার্ভে করতে বলে। সেই সার্ভেতে শুধু গার্ডেন রিজেই 210টি নির্মাণকে অবৈধ ঘোষণা করা হয় এবং সেটা সাধারণ মানুষের বক্তব্য নেই, সেটা 400 পার। কিন্তু এতগুলো অবৈধ নির্মাণ যখন ঘোষণা করা হয়েছে, তারপরে কটা অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে যখন 9টা মানুষ প্রাণ হারিয়েছে, এখনো আরো কতজন চাপা পড়ে আছে কেউ জানে না। তারপরে এখন ফিরহাদ হাকিম বলছে যে কাউন্সিলরের তো জানার কথা না। তাহলে কাউন্সিলর জানে না, প্রশাসন জানে না, মেয়র জানে না, অথচ একের পর এক জলাশয় ভরাট হয়ে গেল। সবটাই প্রশাসনের নজর এড়িয়ে গেল। স্থানীয় থানা কিচ্ছু জানতো না, জলাশয় ভরাট হচ্ছে, এভাবে অবৈধ নির্মাণ হচ্ছে, দূরত্ব বজায় থাকছে না, মাত্র 3 ফিটও নয় রাস্তা, সেখানে একের পর এক বাড়ি তৈরি হচ্ছে। জানতো সবই, এবারটাকে চেপে দেওয়া হয়েছিল, তোলাতুলির একটা ব্যাপার রয়েছে। দিনের পর দিন ধরে যে সে জানে না, কলকাতার মেয়র এত বড় পজিশনে যে রয়েছে, তার নিজের বিধানসভা এলাকায় এই জিনিসটা করছে, তিনি বলছেন প্রশাসন জানেন না। ব্যর্থ প্রশাসন চলছে, দিনের পর দিন চলছে, এবং যখন বারংবার করে মানুষ বলতে তাদের কথা শোনা হচ্ছে না। আজকে দেখছেন তার জন্য কি পরিস্থিতি দাঁড়াচ্ছে, এতগুলো মানুষ মারা গেছেন এবং এতজন এখনো হসপিটালে ভর্তি। জানি না পশ্চিমবাংলার ভবিষ্যৎটা ঠিক কী হবে। তোলা হচ্ছে, প্রশাসন ব্যর্থ, তাহলে এতগুলো জীবনের দায় কে নেবে? দুর্ঘটনাই হয় একটা, যেমন এটাকে দুর্ঘটনা বলবেন? এটাকে দুর্ঘটনা বলবেন? খবর নিশ্চয়ই রেলমন্ত্রী আগে থেকে জেনে যান না। এটা দুর্ঘটনার দায় নিতে হবে, দুর্ঘটনার দায় নিচ্ছে। মেয়র আজকে দুঃখ প্রকাশ করেছেন, বলেছে এরকম হওয়া উচিত ছিল না, আমি দুঃখিত, আমার আমলে এটা হয়েছে। কিন্তু দুঃখ